এবার গভর্নমেন্ট এক্সামেরও রিজার্ভেশন সিস্টেমের এগেনস্টে আওয়াজ তোলা যাক, অর্থাৎ কাস্টের ভিত্তিতে যাতে কেউ আলাদা করে কোনো রকম কোনো সুবিধা না পায়। একটা করে এক্সাম হয় আর আমরা উইটনেস করি যে একটা জেনারেল ক্যাটাগরির ছেলে 60 মার্কস পেয়েও সেই চাকরিটা পেল না, কিন্তু রিজার্ভেশনস এর জন্য একটা 40 মার্কস পাওয়া ছেলেও সেই চাকরিটা পেয়ে যায়। তারপরেই শোনা যায় ডাক্তারবাবু ভুল ইনজেকশন দিয়েছে, ব্রিজ তৈরি হওয়ার 2 বছরের মধ্যে ব্রিজ ভেঙে পড়ে গেছে। বাট প্রত্যেকটা ঘটনার দুটো পার্সপেক্টিভ থাকে। সবাই গভর্নমেন্ট এক্সামের রিজার্ভেশনস নিয়ে প্রচন্ড ব্যস্ত, কিন্তু কেউ একবারও কেন বলছে না যে সমাজ থেকেই কাস্ট সিস্টেমটাকে তুলে দেওয়া হোক। ইন্ডিয়ার এখনো বহু জায়গা রয়েছে, অনেক রিচুয়ালস রয়েছে যেখানে ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ পার্টিসিপেট করতেই পারে না। আমরা সবাই রিজার্ভেশনের পিছনের ইতিহাসটা জানি, তাই গভর্নমেন্ট এক্সামসে রিজার্ভেশন যদি তুলতেই হয় সবার আগে নিজের মাথা থেকে টাইটেলটাকে বাদ দিন। নয়তো ইন্ডিয়ানদের যেমন সিভিক সেন্সের প্রচন্ড অভাব, নিজেরাই ড্রেনের মধ্যে একটা প্লাস্টিক ফেলে দিয়ে কমপ্লেন করে আমার এরিয়াতে কেন জল জমছে। এই ব্যাপারটাও শুনতে ঠিক সেরকম লাগছে। সমাজে কাস্ট সিস্টেম থাকবে, খালি গভর্নমেন্ট সার্ভিসের বেলা রিজার্ভেশন তুলে দাও। নয়তো ডোন্ট ইউ থিঙ্ক এটা আগেকার দিনের মতন সিমিলার সাউন্ড করছে, যেখানে নিম্ন বর্ণের মানুষদের সেই সমস্ত সুবিধা কেড়ে নেওয়া হতো যেটা উচ্চ বর্ণের মানুষদের ফেভারে নয়। তাই সবার আগে দাবি করুন সমাজ থেকে কাস্ট সিস্টেমটাকেই তুলে দেওয়া। রিজার্ভেশন থাকবে, নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র ইকোনমিক্যালি উইকার সেকশন মানুষের জন্য। কারণ ধনী দরিদ্র প্রত্যেকটা বর্ণেই আছে। বাবা কোনো রকমে একটা কাজ করে, কিন্তু ছেলেটা যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে সেই জন্য তার অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা। আর এক সাইডে বাবা কোনো বড়সড় সরকারি চাকরিজীবী, কিন্তু তার অ্যাপ্লিকেশন ফিস 0, কারণ সে নিম্ন বর্ণ থেকে বিলং করে। তাই কাস্ট ওয়াইজ যদি রিজার্ভেশন দেওয়াই হয় তাহলে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনকেই দেওয়া হোক। বাট দ্য বেস্ট থিং ইজ রিজার্ভেশন দেওয়া হোক ফিনান্সিয়াল কন্ডিশনের বেসিসে, দরিদ্রতার ভিত্তিতে, অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে।